আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে বাউল শিল্পী আবুল সরকারের এমন ভয়াবহ কটূক্তির পর ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। যথাযথ বিচারের দাবিতে তার বিরুদ্ধে মামলা করেন অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত। এই বাউল শিল্পীর সমর্থক ও তৌহিদি জনতার মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটে। দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। তবে এবার বাউলদের নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন এক নারী বাউল শিল্পী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবুল সরকারের বিচারের দাবিতে যখন সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, ঠিক তখনই পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শিল্পী হাসিনা সরকার। সম্প্রতি এক ভিডিও বার্তায় বাউল শিল্পী হাসিনা সরকার বলেছেন, নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। এমনকি তিনি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান। হাসিনা সরকার বলেন, বাউলদেরকে বলতাম আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাখেন। তখন তারা বলেন, যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে, যখন ডাকি তখন আসতে হবে। আমি বলি আসলে কি হবে? তখন তারা বলেন, এইটা কি ভেঙে বলতে হবে? আমি তখন বলেছি মাপও চাই, দোয়াও চাই, ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নেই। আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নিতে হবে না, এটাকে বাউল গান বলে না। তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন তাদের নাম উল্লেখ করেননি তিনি। পুরুষ বাউল শিল্পীরা কুপ্রস্তাব দিতেন দাবি করে এই নারী বাউল আরো বলেন, তারা বেডে নেয় আর গান গাওয়ার সুযোগ দেয়। আমি বাউল শিল্পী হয়ে বলছি, এখন বাউল জগতের এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমাকে যদি কেউ না ডাকে, বায়না না দেয়, আমার কেউ খোঁজ খবর না নেয়, তাও আমার কিছু যায় আসে না। আমাকেও বাউলরা এরকম কুপ্রস্তাব দিয়েছেন। তারা বলেছেন, আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব। তারেক আহমেদ, কালবেলা।